The following is a class on Bhagavad Gita as it is, Chapter 8, text number 21 and 22, given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on 4th of November, 1966 in New York. এই প্রবচনটি শিল প্রভুপাদের আহ, Vandeham 1966 সালের 4 নভেম্বর নিউ ইয়র্কে প্রদত্ত প্রবচন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় 8 শ্লোক সংখ্যা 21 এবং 22। and Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on 4th of November, 1966 in New York. अव्यक्ताक्षरयुक्तं समाहु परमांगति जन्मपाप न निवर्तन्ते तद्ध्यानं परमं मम. This verse we have been discussing last day. That avyaktam aksharam. তো গতকাল আমরা এই প্রবচনটি এই শ্লোকটি আমরা আলোচনা করছিলাম অব্যক্তম অক্ষরম। Avyaktam means which is not manifested. অব্যক্তম মানে যেটা ব্যক্ত হয়নি, যেটা প্রকাশিত হয়নি। This material world is manifested, but the spiritual world is not manifested before us. এই ভৌতিক জগৎ, এই জড় জগৎ, এটি আমাদের কাছে প্রকাশিত হয়েছে, কিন্তু চিন্ময় জগৎ আমাদের কাছে প্রকাশিত হয়নি, অপ্রকাশিত রয়েছে। But although not manifested, that part of this creation is eternal. Aksaram. কিন্তু কিন্তু যদিও সেই চিন্ময় জগৎ আমাদের কাছে প্রকাশিত হয়নি, কিন্তু তবুও তা হচ্ছে চিন্ময়, শাশ্বত, অক্ষরম। Aksaram means which has no annihilation. অক্ষরম মানে হচ্ছে যার কোনো বিনাশ নেই। In the material world, everything is born. It stays for some time. It develops. It gives some byproducts. এই জড় জগতে সবকিছুরই জন্ম হয়, কিছু সময়ের জন্য সেটা থাকে, তারপরে সেটা বড় হয়, তা থেকে কিছু উৎপাদন হয়, তারপর Then it dwindles and then vanishes. The 6 forms of changes of the material form. তো 6টি পরিবর্তন হয়, তারপরে সেটি বৃদ্ধ হয়ে যায় বা পুরনো হয়ে যায় এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এই 6 প্রকার পরিবর্তন এই জড়জগতে হয়ে থাকে, Sarvikar. যাকে বলা হয় ষড়বিকার। This is called in Sanskrit word Sarvikar. সংস্কৃতে একে ষড়বিকার বলা হয়, 6 প্রকারের পরিবর্তন। 6 kinds of changes. But the spiritual world of Bhakta, which is not manifested at the present moment, কিন্তু চিন্ময় জগৎ যেটি অব্যক্ত, যেটি বর্তমানে আমাদের সামনে প্রকাশিত হয়নি, for us, that is Aksharam. সেটি হচ্ছে অক্ষরম। Akshara means it is eternal. It অক্ষর, does not, অক্ষর মানে হচ্ছে যেটি নিত্য, সনাতন, not uh, annihilate. যার বিনাশ হয় না। Now, this spiritual vision at the present moment, because we are covered by the material dress or material senses,
যেহেতু বর্তমানে আমরা জড়জাগতিক পোশাক এবং জড়জাগতিক ইন্দ্রিয়ের দ্বারা এতে রয়েছি, এর অধীনে রয়েছি, তাই তাই আমাদের সেই চিন্ময় দৃষ্টিশক্তি, Therefore, uh, the spiritual world or anything spiritual is not conceivable. তাই যে কোনো চিন্ময় বস্তু আমাদের কাছে প্রকাশিত হয় না, আমাদের ইন্দ্রিয়ের অতীত, Due to our material senses. আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতার জন্য। আমাদের ইন্দ্রিয়ের সেই এটা রয়েছে, সেটা পারে না সেটা দেখতে। Uh, but we can feel that there is something spiritual. কিন্তু That আমরা এটা অনুভব করতে পারি যে কিছু একটা চিন্ময় বস্তু রয়েছে, is possible. সেটা সেই Although উপলব্ধিটা আমরা করতে পারি। we are full in ignorance of the spiritual matter, still we can feel. যদিও আমরা সম্পূর্ণ অজ্ঞানের অন্ধকারে রয়েছি, তবুও সেই চিন্ময় বস্তুর উপস্থিতি আমরা অনুভব করতে পারি। Oh. If you analyze yourself silently, what I am, তুমি যদি আহ, আহ, মনে মনে চিন্তা করো যে আমি কে, oh, I am this finger, I am this body, I am this hair, oh, you'll deny, no, I am not this. তুমি যদি মনে করো যে আমি কি এই হাতের আঙুল, আমি কি এই শরীর, আমি কি এই চুল, দেখবে এগুলো কোনোটাই নয়, আমি এর কোনোটাই নয়। The beyond this body, what is, that is spiritual. তাই এই শরীরের ঊর্ধ্বে যেটি রয়েছে সেটি হচ্ছে চিন্ময়, That we can feel. সেটা আমরা অনুভব করতে পারি। Similarly, as we cannot find ourselves within this matter, although I am here, that we can distinguish. যদিও আমরা এটা অনুভব করতে পারি, এর মধ্যে তারতম্য আমরা বুঝতে পারি, এবং আমরা এই জড়জগতে রয়েছি, The distinction between dead body and living body. Something যেমন might. যেমন একটা জীবিত শরীর এবং একটি মৃত শরীরের মধ্যে পার্থক্য। কিছু একটা নেই, মৃত শরীরটার মধ্যে কিছু একটা নেই। That something is spirit. এবং সেই কিছু নেই, সেটা কি? সেটি হচ্ছে আত্মা। That something is spirit. Although we have no eyes to see, but the spirit is there. যদিও আমাদের সেই আত্মাকে দেখার জন্য দৃষ্টি নেই, কিন্তু তবুও সেই আত্মা রয়েছে, তার উপস্থিতি আমরা বুঝতে পারি। That is the beginning of Bhagavad Gita. এইখান থেকেই ভগবদ গীতার সূত্রপাত। Avinashita tad viddhi jena sarvamidam tatam. That spiritual existence is eternal. সেই চিন্ময় অস্তিত্ব হচ্ছে নিত্য সনাতন, Whereas this body is not eternal. কিন্তু এই শরীর সেটি বিনাশশীল। Now, here it is said, the Abhakta Aksaram, that non-manifested spiritual atmosphere is not manifested. But how it can be manifested? এখানে বলা হচ্ছে অব্যক্তম অক্ষরম, অর্থাৎ সেই চিন্ময় জগৎ আমাদের কাছে অপ্রকাশিত রয়েছে, কিন্তু সেই জগৎকে কিভাবে আমরা প্রকাশিত করতে পারি? We have little feeling of it, but how it can be manifested? তার সামান্য অনুভূতি আমরা করতে পারছি, কিন্তু সেই জগৎকে সম্পূর্ণভাবে প্রকাশিত দেখতে আমরা কিভাবে পারবো? Yes, it can be manifested. That is Krishna consciousness. হ্যাঁ, এটা সম্ভব। সেই জগৎকে প্রকাশিত অবস্থায় দর্শন করাও সম্ভব, এবং তার উপায় হচ্ছে এই কৃষ্ণ ভাবনা অমৃত, Which you are preaching. যেটা আমরা প্রচার করছি। In the Vedic literature, it is said that Atha Sri Krishna Namadi na bhavet grahyam indriya. Indriya means the senses. বৈদিক সাহিত্যে সেখানে বলা হচ্ছে যে অতঃ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই,
ইন্দ্রিয় মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়। We perceive uh, or we get knowledge through the instruments of different senses, eyes, ear, smelling, tongue, touch. তো আমাদের এই পাঁচটি ইন্দ্রিয় যেন এক একটি পাঁচটি যন্ত্রের মতন, যার মাধ্যমে আমরা এগুলির অনুভব করতে পারি, অনুভূতি নিতে পারি। These are our five senses for gathering knowledge. And জ্ঞান আহরণের এগুলি হচ্ছে পাঁচটি উপায়, পাঁচটি ইন্দ্রিয়। there are five senses for working. সেই রকম আমাদের কর্ম করারও পাঁচটি ইন্দ্রিয় রয়েছে। So we have got 10 senses, and the 10 senses are being conducted by the mind. তাই আমাদের টোটাল আমাদের মোট 10টি ইন্দ্রিয় রয়েছে এবং সেগুলিকে নিয়ন্ত্রণ করে মন। Ah. So, other Sri Krishna Namadi Nabhavir Grahyam Indriyai. Now, because Krishna is complete spirit and he is absolute, therefore his name is also spirit. He, এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণভাবে চিন্ময়, সম্পূর্ণ চিন্ময় এবং তিনি পরম, তাই তার নামও হচ্ছে চিন্ময়। his name, his form, his quality, his, I want to say, opulence, his paraphernalia, everything is spiritual. তার নাম, রূপ, গুণ, লীলা সব কিছুই সেগুলি হচ্ছে চিন্ময়। But at the present moment, due to our material bondage or condition, we cannot understand what is spiritual. কিন্তু আমাদের বর্তমান জড়জাগতিক বন্ধনের জন্য আমরা সেই চিন্ময় বস্তুকে বুঝতে পারি না, সেই চিন্ময় অনুভূতি করতে পারি না। But this ignorance can be moved by this process, chanting Hare Krishna. How it is? কিন্তু সেই অজ্ঞানের অন্ধকার দূরীভূত হতে পারে, তার তার উপায় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। I'll give you example. Just like a man is sleeping, how you can awake him? By vibration of sound. Mr. Such and such, just get up, the time is up. যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারি, একজন মানুষ সে ঘুমিয়ে রয়েছে, তাকে আমরা কিভাবে জাগাবো? শব্দ তরঙ্গের মাধ্যমে। ওহে, শুনছো, উঠে পড়ো, সময় হয়ে গেছে, এই শব্দের মাধ্যমে সে জেগে উঠবে। Although he is now practically unconscious, he cannot see, he cannot, still that hearing process is so prominent that a sleeping man can be awake by vibration of sound. যদিও সেই ব্যক্তিটি এখন নিদ্রিত অবস্থায় রয়েছে, বা বলা যায় সে এখন তার চেতনা সুপ্ত অবস্থায় রয়েছে, সে এখন দেখতে পাচ্ছে না, সে এখন অন্য কিছু তার ইন্দ্রিয় কাজ করছে না, কিন্তু তার এই যে শ্রবণ ইন্দ্রিয় সেটি এতই প্রখর, এতই কার্যশীল যে সেটি ঘুমন্ত অবস্থাতেও তার সজাগ রয়েছে এবং তাকে সেই শব্দ তরঙ্গের মাধ্যমে জাগিয়ে তোলা যায়। Similarly, the spirit soul, although it is now overpowered by this material bondage or material condition, that spiritual consciousness can be revived by this transcendental vibration. Hare. ঠিক সেইভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র সেটি যেমন একটি জীবকে তার সুপ্ত অবস্থা থেকে, তার জড়জাগতিক অবস্থা থেকে চিন্ময় অবস্থায় জাগিয়ে তুলতে পারে, এবং তার পন্থা হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন ধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম, hare hare. And for practical example, we are experiencing, and some of you, now this is Sanskrit word. Some of you do not know what is the meaning of this Hare Krishna.
This, এখন এর আমরা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ তোমরা কেউই জানো না, কিন্তু meaning of Hare Krishna is, it is just adoration the Supreme Lord and His energy. এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার হ্লাদিনী শক্তিকে সম্বোধন করা। Hara, Hara is the energy, and Krishna is the Supreme Lord. হরা হচ্ছেন ভগবানের শক্তি এবং কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। So we are addressing Hare Krishna, Hare Krishna. Oh, the energy of the Lord, oh, the Lord, please accept me. That's all. তাই যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি, তার মাধ্যমে আমরা বলছি হরে কৃষ্ণ, অর্থাৎ হে ভগবানের শক্তি, হে ভগবানের শক্তি এবং হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে আপনি স্বীকার করুন, গ্রহণ করুন। Please accept. We have no other prayer. Please accept. Lord Chaitanya taught that we should simply cry and we should simply pray for accepting us. That's all. আমাদের আর কোনো প্রার্থনা নেই, আমাদের একটাই প্রার্থনা যে হে ভগবান, আমাকে কৃপা করে আপনি গ্রহণ করুন। চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন যে কাঁদার শিক্ষা, কাঁদতে কাঁদতে হবে এবং কাঁদতে কাঁদতে আমাদের সেই প্রার্থনা করতে হবে যাতে তিনি আমাদেরকে গ্রহণ করেন, ব্যাস। So this vibration is simply a cry for addressing the Supreme Lord, requesting Him, please accept. তাই এই এই যে শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দ ধ্বনি তরঙ্গ, এটি হচ্ছে ভগবানকে সম্বোধন করার একটা কান্না, তার কাছে প্রার্থনা, তাকে রিকোয়েস্ট করা Please, যে কৃপা করে আপনি আমাকে গ্রহণ করুন। ওই নন্দ তনুজা পতিতং কিঙ্করং মাও বিষমে ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তা. This prayer was offered by Lord Chaitanya. He is praying, oh my dear Krishna, the son of Nanda. Krishna appeared as a foster son of Nanda Maharaj. তো এই এই প্রার্থনাটি, এই যে শিক্ষাষ্টকের এই প্রার্থনাটি, ওই নন্দ তনুজ কিঙ্করম, এটি চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা। তিনি প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, আপনি কৃষ্ণ হচ্ছেন নন্দ মহারাজের পালক পুত্র। And Krishna is very delighted when he is connected with some of his devotees' name. আর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হন যখন তার নাম তার কোনো ভক্তের সঙ্গে জুড়ে দেওয়া হয়। So Lord Chaitanya addresses him, oh, the son of Nanda, somehow or other, I am now fallen in this ocean of nescience, ignorance. Please pick me up and fix me as one of the atoms of your lotus feet. তাই চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করছেন, ও নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে আপনার দাস রূপে, আপনার শ্রীচরণে একটি ধূলির কণা রূপে আমাকে স্থাপন করুন। Just like a man fallen in the ocean, the only survival is if somebody goes and picks him just 1 inch above the water, he feels immediately relieved. যেমন একজন সাধারণ মানুষকে যে সমুদ্রে পতিত হয়েছে, তাকে উদ্ধার করার একমাত্র রাস্তা হচ্ছে যে যদি কেউ তাকে সেই জল থেকে একটু তুলে ধরে, তাহলে সঙ্গে সঙ্গে সে স্বস্তি অনুভব করে। Immediately. So, as soon as we are fixed up in Krishna consciousness, immediate. তাই
আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করি আমরা তৎক্ষণাৎ সেই আহ, সুখ অনুভব করি, সেই স্বস্তি অনুভব করি, সঙ্গে সঙ্গে সেটা হয়। There is no question about it. It is such a nice thing. এই সম্বন্ধে কোনো প্রশ্নই হতে পারে না, এটা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে, সঙ্গে সঙ্গে সে স্বস্তি অনুভব করে। এটা এত সুন্দর জিনিস। So although we cannot perceive the transcendental nature of the Supreme Lord, His name, His fame, simply by speculating that what is the name of God, we cannot understand what is the name of God. কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে কিছু জানা যায় না, যে ভগবানের নাম কি হবে সেটা নিয়ে যদি আমরা জল্পনা কল্পনা করি সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো না। Simply by speculating what is the form of God, it is not possible to understand. কেবলমাত্র মানসিক কল্পনার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারবো না যে ভগবানের আকৃতি কিরকম। But as soon as you become situated in Krishna consciousness, sevanmukhi jivhado swayameva spurattana. If you engage yourself in this Krishna consciousness business, then gradually God will reveal Himself. তাই এই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ, যদি তুমি এই কৃষ্ণ ভাবনামৃতে নিজেকে যুক্ত করো, এই কার্যে যুক্ত করো, তাহলে ভগবান আহ তোমার কাছে নিজেকে প্রকাশিত করবেন। Before you. Or you cannot see God by your own endeavor. তুমি তোমার প্রয়াসের মাধ্যমে ভগবানকে দেখতে পারবে না। But if you qualify yourself, God will reveal Himself and you will see. কিন্তু তুমি যদি নিজেকে সেই যোগ্য করতে পারো তাহলে ভগবান তোমার কাছে নিজেকে প্রকাশিত করবেন এবং তখন তুমি তাকে দেখতে পাবে। This is the process. এইটি হচ্ছে পন্থা। You cannot order. তুমি অর্ডার করতে পারো না, Oh God, please come before me and dance. হে ভগবান আপনি কৃপা, তুমি ভগবানকে আদেশ দিতে পারো না যে ভগবান আমার সামনে এসে তুমি নৃত্য করো। Before go. He cannot be order supplier. তিনি অর্ডার সাপ্লায়ার নন। But you have to do in such a way that He will be pleased to reveal Himself before you and you will see Him fully. কিন্তু তোমাকে এমন ভাবে কার্য করতে হবে, এমন ভাবে আচরণ করতে হবে যাতে তিনি তোমার আচরণে সন্তুষ্ট হন এবং তোমার কাছে তিনি নিজেকে প্রকাশিত করেন, এবং তখন তুমি তাকে সম্পূর্ণরূপে দেখতে পাবে। So here it is said of Bhakta Akshara, that the transcendental there is, because it is spoken in the Bhagavad Gita and the Supreme Personality of Godhead is speaking Himself, there is no cause of doubting. এই ভগবদ গীতা যেহেতু পরমেশ্বর ভগবান নিজে বলছেন, তার শ্রীমুখ থেকে নিঃসৃত হচ্ছে, তাই এতে কোনো সংশয়ের অবকাশ নেই। There is no cause of doubt. The only thing is how to feel it, how to understand it. কেবলমাত্র একটি জিনিস হচ্ছে যে কিভাবে এটাকে বুঝবে, কিভাবে এটাকে অনুভব করবে, সেইটি শুধু, এতে কোনো সংশয় নেই। That understanding will gradually be developed and it will be, the truth will be revealed to you if you go on with this chanting Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. This is simple. তাই এই যে উপলব্ধি, এটি ধীরে ধীরে তোমার মধ্যে হবে এবং তখন সেই সত্য তোমার কাছে প্রকাশিত হবে যদি তুমি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে থাকো। প্রসেস, এটি খুব সহজ রাস্তা, খুব সহজ পন্থা। Even children can take part in it. একজন শিশুও এতে অংশগ্রহণ করতে পারে। Even a child of 6 months took part in it. একটা 6 মাসের শিশু, সেও তাতে অংশগ্রহণ করতে পারে। In the last meeting we have seen, there was a small child sitting on the lap of his father, and he was also
joining. You see. যেমন গতবারের ক্লাসে তোমরা দেখেছো যে একটি 6 মাসের একটি শিশু সে তার বাবার কোলে বসেছিল, কিন্তু সেখানে বসে বসেও সে হাততালি দিচ্ছে। এইভাবে সে এই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করছে। Uh, it is automatic. A dog will dance, a cat will dance, a child will dance. There is no necessity of preliminary qualification for understanding because it এটি এতই স্বতঃস্ফূর্ত, এতটাই স্বাভাবিক যে এটা আপনা থেকেই হবে। একটা কুকুরও নৃত্য করবে, একটা বেড়ালও নৃত্য করবে, একটা বাচ্চা শিশু সেও নৃত্য করবে। এর জন্য কোনো আগের যোগ্যতার প্রয়োজন নেই এটা বোঝার। is from the spiritual platform. It is from the spiritual platform. So this simple process will reveal before you what is spiritual kingdom, what is God, what you are, what is this material world, why you are conditioned, what is the remedy. যেহেতু এই শব্দ তরঙ্গ চিন্ময় জগৎ থেকে আসছে, তাই এটি অত্যন্ত সরল পন্থা। এটি তোমার কাছে সব কিছু প্রকাশিত করবে, সমগ্র চিন্ময় জগৎ তোমার কাছে প্রকাশিত হবে কেবলমাত্রই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। তার মাধ্যমে তুমি জানতে পারবে চিন্ময় জগৎ কেমন, ভগবান কেমন, তুমি কে, এই জড় জগৎ কি, আর তুমি কেন এখানে বদ্ধ অবস্থায় রয়েছো, এবং তা এ থেকে মুক্তি হওয়ার উপায় কি। Everything will be. সব কিছু প্রকাশিত হবে। Chetadapanamarjanam bhava mahadavavinitvapanam. Gradually, step by step by step by step. ধীরে ধীরে, ধাপে ধাপে এগুলি সব তোমাদের কাছে উন্মোচিত হবে। So, Abhaktya Aksharam Ityuktam, it is in the Vedic literature, it is said that that spiritual world and the spirit, everything is non-manifested, but still that is eternal. বেদে সেখানে বলা হয়েছে যে এই চিন্ময় আত্মা, যে যদিও সেটি বা চিন্ময় জগৎ সেটি অপ্রকাশিত, কিন্তু সেটি নিত্য, শাশ্বত। Eternal. We have to see through the books of knowledge. আমাদেরকে সেইটি দেখতে হবে এই শাস্ত্রের ভিত্তিতে। We have to believe, and it will be revealed if you follow, just like you. এবং যদি তুমি এটিকে বিশ্বাস করো তাহলে এটি তোমার কাছে প্রকাশিত হবে, যদি তুমি এই পন্থাটা অনুসরণ করো। Purchase a ticket for going to India, from India Airline or Pan American Airline, you purchase. But why do you purchase? You can disbelieve. So, what is the evidence that I shall go to India by purchasing the ticket? যেমন তুমি, একটা উদাহরণ দেওয়া যায়, যেমন তুমি টিকিট কিনছো, এয়ারলাইন্সের টিকিট বুক করছো ভারতে যাওয়ার জন্য, ধরো ইন্ডিয়ান এয়ারলাইন্স বা প্যান আমেরিকান এয়ারলাইন্স। হ্যাঁ, এখন তুমি যখন এই টিকিটটা কিনছো, কেন কিনছো? তুমি সেটা অবিশ্বাস করতে পারো, বিশ্বাস নাও করতে পারো যে এতে এর কি প্রমাণ আছে যে এই টিকিট কেনার মাধ্যমে আমি ভারতে যেতে পারবো। But still with faith, because people are going there, the company is running. Under certain circumstances, it creates some faith. Yes, it will take. কিন্তু সেটা তুমি করছো কিসের ভিত্তিতে? বিশ্বাসের ভিত্তিতে, যে কত লোক এই টিকিট কেটে তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কত কোম্পানি তাদের এয়ারলাইন্স চালাচ্ছে। তো যে কোনো ভাবেই হোক তোমার মধ্যে সেই বিশ্বাস আসছে, এবং যার মাধ্যমে তুমি ভাবছো এই টিকিট কেটে তুমিও যেতে পারবে। And actually, when you purchase ticket and sit down on the plane, next morning you get down. আর সত্যি সত্যি যখন তুমি সেই টিকিট কেটে প্লেনে চড়ে বসবে, পরের দিন সকালে গিয়ে দেখবে যে তুমি ভারতবর্ষে পৌঁছে গেছো। So you have to be, but the faith, why you are accepting that faith? Because it is a company which is authorized, which is recognized, therefore you are creating faith.
তো এখন তোমার এই বিশ্বাস কিভাবে তৈরি হচ্ছে? এই বিশ্বাস আসছে কেন? কারণ তোমাকে যে টিকিটটা দিচ্ছে সেই কোম্পানি একজন আহ, প্রামাণিক কোম্পানি, সেটা প্রামাণিক একটা এয়ারলাইন্স কোম্পানি। তাই তুমি তার কথায় বিশ্বাস করছো, তাদের টিকিটের উপর ভরসা রাখছো। Faith you must have. তোমার বিশ্বাস থাকতেই হবে, বিশ্বাস না থাকলে হবে না। Without faith, you cannot go a step forward in your ordinary life. বিশ্বাস ছাড়া তুমি তোমার দৈনন্দিন জীবনেও এক পা ফেলতে পারবে না। Uh, You must have faith. But faith, where faith? The belief and faith should be in the authorized place. কিন্তু তোমার এই বিশ্বাস কোথায় অর্পিত হওয়া উচিত? এই বিশ্বাস আমাদের হওয়া উচিত প্রামাণিক ব্যক্তির ওপর বা প্রামাণিক জায়গার উপর। That is the process. সেইটি পদ্ধতি। Faith we must have. Without faith, we cannot make progress. বিশ্বাস আমাদের থাকতেই হবে, বিশ্বাস না থাকলে আমরা কোনো অগ্রগতি করতে পারবো না। But not blind faith, but to accept something which is recognized. কিন্তু অন্ধ বিশ্বাস নয়, সেই বিশ্বাসটা কোনো একজন প্রামাণিক ব্যক্তির ওপর বিশ্বাস বা প্রামাণিক বস্তুতে বিশ্বাস। So here Bhagavad Gita is recognized. Bhagavad Gita is recognized so far India is concerned 7%. এখন এই ভগবদ গীতা হচ্ছে সেইরকম এক প্রামাণিক গ্রন্থ, হ্যাঁ, যেটি ভারতবর্ষে 100% মানুষ এটিকে বিশ্বাস করে প্রমাণ রূপে। Either they may be theist or atheist, oh, that doesn't matter. Bhagavad Gita is accepted by all classes of men in India. And so ভারতবর্ষে আস্তিকই হোক আর নাস্তিকই হোক, সব রকমের মানুষ এই ভগবদ গীতায় বিশ্বাস করে। for outside India is concerned, all scholars, all religionists, all philosophers, they have accepted this Bhagavad Gita as authority. আর বিদেশের ভারতের বাইরের কথা বলতে গেলে, যে সেখানে বিদ্বান লোকেরা, সেখানে যারা ধর্মশাস্ত্রবিদ, যারা ধর্মগুরু, যারা যারা দার্শনিক, তারা এই ভগবদ গীতাকে প্রামাণিক গ্রন্থ রূপে স্বীকার করে। So there is no doubt about Bhagavad Gita as being authority. তাই এই ভগবদ গীতার প্রামাণিকতার বিষয়ে কোনো সংশয় থাকতে পারে না। Professor asked him, he was reading regularly this Bhagavad Gita, such a great scientist. But যেমন প্রফেসর আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, তিনি প্রতিদিন এই ভগবদ গীতা পড়তেন। এত মহান একজন বিজ্ঞানী, তবুও there are many evidence. এরকম অনেক উদাহরণ আছে। So you believe this, that there is a spiritual atmosphere, and that is the kingdom of God. তাই তোমরা এটি বিশ্বাস করো যে এক সেই চিন্ময় জগৎ বলে একটা জগৎ রয়েছে, যেটি হচ্ছে ভগবানের জগৎ। And here it is stated that young prapana nivartanti, if you somehow or other you can reach that spiritual atmosphere, then the result is no nivartanti. আর এখানে বলা হচ্ছে ন নিবর্তন্তি, ইয়াম প্রাপ্য ন নিবর্তন্তি, ভগবান বলছেন। যার অর্থ হচ্ছে যে যে কোনো প্রকারে যদি তুমি সেখানে সেই চিন্ময় জগতে একবার পৌঁছাতে পারো, তাহলে তার ফল হবে ন নিবর্তন্তে। You will have no more to take this material body, no nivartanti, tadhama paramam mama. So তোমাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, তোমাকে আর জড় শরীর ধারণ করতে হবে না। একবার ফিরে গেলে আর ফিরে আসতে হবে না এই জড় জগতে। you become quietly and happily situated in your eternal life. এবং তখন তুমি তোমার চিন্ময় জীবনে শান্তিতে অধিষ্ঠিত হতে পারবে। Don't you think? Now suppose if you are placed in some country where you can understand that in this country I will have no more death, no more miseries, no more old age, no more disease, will you not be happy?
এখন চিন্তা করে দেখো, তুমি যদি এমন একটি দেশে গিয়ে পৌঁছাও যেখানে যেখানে মৃত্যু নেই, যেখানে দারিদ্র্য নেই, যেখানে শোক, যেখানে আহ, আহ, বার্ধক্য নেই, যেখানে কোনো রোগ নেই, হ্যাঁ, তাহলে তুমি কি তাতে আনন্দিত হবে না? Suppose you are transferred to a country where these things are available. মনে করো যে তোমাকে এমন একটি দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে এই রকম অবস্থা রয়েছে। Ah, yes, I must be happy. হ্যাঁ, If I আমি can আমি সেখানে নিশ্চয়ই সুখী থাকবো। get some place where when I'll have not to die again, or not to become old, and not to have any diseases, oh, certainly I shall accept it. That is my. আহ, তখন তুমি অত্যন্ত আনন্দিত হবে যে হ্যাঁ, এইরকম কোনো দেশে যদি যাওয়া যায় যেখানে মৃত্যু হবে না, যেখানে বার্ধক্য হবে না, তাহলে সেখানে আমি অবশ্যই যেতে চাইবো। এটাই আমার ইচ্ছা, Desire, art, এটা আমার হৃদয়ের desire. ইচ্ছা। I want. আমি চাই I এটা, want that. আমি চাই। Why you want that? Because you have got the right to have that prerogative. কেন তুমি সেটা চাও? কারণ সেটা চাওয়ার তোমার অধিকার আছে। You have got the right. তোমার সে তোমার সেই অধিকার রয়েছে সেটি প্রাপ্ত হওয়ার। Therefore you want. তাই তুমি চাও। You are eternal. You are blissful. You are full of knowledge. Simply you are covered by this material entanglement. That তুমি চিন্ময়, তুমি নিত্য, তুমি আনন্দময়, এবং তুমি জ্ঞানে পরিপূর্ণ। কেবলমাত্র তুমি এই জড়জাগতিক আবরণে আবৃত হয়ে রয়েছো। you have forgot in yourself. কেবলমাত্র Here is তুমি the নিজেকে chance. ভুলে গেছো। Here is the chance to take advantage and revive my original status of life. এখন তোমার কাছে একটি সুযোগ এসেছে। সেই সুযোগটা কি? যে তোমার সেই নিত্য শাশ্বত জীবনটাকে আহ, সেই নিত্য শাশ্বত জীবনটা প্রাপ্ত হওয়ার, যেটি তোমার স্বরূপগত স্থিতি, সেই স্বরূপ উপলব্ধির সময় এসেছে। uh, Original status of life. এটি Where it's তোমার clear এটি তোমার said, এটি তোমার প্রকৃত স্বরূপ। এখানে সেটি এটি এখানে খুব সরলভাবে বলা হচ্ছে, ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে। ah, jana prapana nivartante. If you somehow or other can approach that spiritual atmosphere, then you haven't got to return again in this land of miseries of the atmosphere. এখানে সেটাই বলা হচ্ছে যে কোনো প্রকারে যদি তুমি সেই চিন্ময় জগতে একবার ফিরে যেতে পারো, তাহলে এই দুঃখ দুর্দশাপূর্ণ জড় জগতে তোমাকে আর ফিরে আসতে হবে না। We have already discussed that we are trying to become happy by transferring ourselves to the moon planet. Now, আমরা এর আগেই আলোচনা করেছি যে আমরা চাঁদে গিয়ে সুখী হওয়ার কল্পনা করছি। the present movement is going there. We are thinking that if we can transfer ourselves to the moon planet, we shall be happy. আমরা মনে মনে চিন্তা করছি যে যদি আমরা চাঁদে যেতে পারি তাহলে আমরা সুখী হব। Oh, it is useless. The Bhagavad Gita has already informed you that even if you go to the highest planet, Abrahma Bhuvana Lokan Punaravartinarcha. Even if you go by somewhere other, you cannot go. তো সে ভগবদ গীতায় সেটা সেখানে বলা হয়েছে যে আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন। যদি তুমি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকেও পৌঁছতে পারো, যদিও সেটা তুমি পারবে না, That is a dream সেটা only. একটি স্বপ্ন But মাত্র। still, if you go by your Sputnik or by aeronautic means, but still, yeah, the four principles of material misery, namely birth, death, old age, and disease, you cannot avoid. কোনো প্রকারে যদি তুমি সেখানে যেতে পারো, যে কোনো কোনো যানের মাধ্যমে, কোনো স্পুটনিকের মাধ্যমে, তো যদি যেতেও পারো, তবুও সেখানে এই চারটি জিনিস, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো থেকে তোমার অব্যাহতি নেই। Uh, So it is not our business to have our place anywhere in this within this material world.
either this country or that country. তাই আমাদের এটি কাজ নয় যে আমরা আহ, যে এই জড়জগতে হোক বা এই জড়জগতের এই দেশে হোক বা ওই দেশে হোক, কোনো দেশেতে আমাদের সেই রকম জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করার উচিত নয়, Country or this planet or that planet. বা And এই never এই গ্রহ বা ওই গ্রহ, কোথাও সেই সুখ তুমি পাবে না। we have here this information. এখানে সেই জ্ঞান এখানে সেই কথা বলা হচ্ছে ভগবদ গীতায়, যে তুমি এই এই অন্য গ্রহে গেলেও সেই সুখ পাবে না, সেখানেও এই চারটি জিনিস আছে। Bhaktam aksharang ituttam samahu paramangati. If you can reach that highest perfectional stage of life, then only you will no longer be required to come back again to this nonsense material world. ভগবদ গীতায় সেখানে বলা হচ্ছে যে তুমি তোমার আধ্যাত্মিক উন্নতি চরম শিখরে যদি উঠতে পারো, তাহলেই তোমাকে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতে আর আসতে হবে না। Yes. This is the information you get. And where you shall do, what you shall do there, some এইখানে এখানে সেই সেই তথ্য আমরা ভগবদ গীতা থেকে পাচ্ছি। আর সেখানে পৌঁছে তুমি কি করবে? some philosophers saying that that a spiritual atmosphere must be impersonal. কিছু কিছু আহ আহ, দার্শনিক তারা মনে করে যে এই চিন্ময় জগৎ সেখানে সেটা হচ্ছে মানে নির্বিশেষ, সেখানে কোনো ব্যক্তি নেই, Void. শূন্য। There are some philosophers that think like that. কিছু That দার্শনিক রয়েছে তারা এইরকম চিন্তা করে। this, no, no. There is, we accept the spiritual atmosphere. The impersonalists, Shankarites, in the Buddhists, they also, somewhere or other, they accept. এই শঙ্করাচার্যের যারা অনুগামী বা যারা বৌদ্ধ, তারা এই ধারণা পোষণ করে যে চিন্ময় জগৎ, সেখানে সেটি হচ্ছে সেখানে কোনো ব্যক্তি নেই, নির্বিশেষ বা শূন্য। That there is the voidness. But Bhagavad Gita does not disappoint you in that way. কিন্তু ভগবদ গীতা আমাদেরকে সেইভাবে করে না, সেরকম সংবাদ দেয় না। Uh, that voidness philosophy has created atheism. এই যে শূন্যবাদ দর্শন, সেটি নাস্তিক্যবাদ সৃষ্টি করেছে। Because just try to understand clearly. I am spiritual being. I want enjoyment. এটা খুব ভালোভাবে চিন্তা করে দেখো যে আমি একজন চিন্ময় ব্যক্তি, হ্যাঁ, আর আমি আনন্দের অন্বেষণ করছি, সুখের অন্বেষণ করছি। That is my life. I want enjoyment. But as soon as my future is void, I must be inclined to enjoy this material life. কিন্তু আমি আমি যেহেতু আমি একজন চিন্ময় ব্যক্তি, আমি একজন ব্যক্তি, তাই আমি সুখের অন্বেষণ করছি, আমি সুখ উপভোগ করতে চাই। কিন্তু যদি বলা হয় যে পরবর্তী মানে ভবিষ্যৎ যে আমাদের গন্তব্য সেটি শূন্য, সেখানে তুমি কোনো সুখ ভোগ করতে পারবে না, তাহলে আমরা এই জড় সুখ ভোগের প্রতি আরো বেশি করে আসক্ত হই। Therefore, they simply discuss this voidness, impersonalism, but they enjoy as much as possible this material life. তাই তারা এই শূন্যবাদ বা এই নির্বিশেষবাদের কথা মুখে বলে, আর এই জড়জগতে তারা যতটা সম্ভব ততটা ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করে। Simply armchair philosophical discussion. But as soon as we see their behavior, they're too much attached to the material enjoyment. তারা শুধু চেয়ারে বসে তাদের বড় বড় দার্শনিক বুলি আওড়ায়, হ্যাঁ, কিন্তু যখন আমরা তাদের ব্যবহার দেখি, তখন আমরা দেখি যে তারা এই জড়জগতে অত্যন্ত আসক্ত,
এবং জড় ইন্দ্রিয় সুখভোগে রত। Ah. So that is simply, you can enjoy some speculation, that's all. তো এখানে তুমি সেরকম কিছু কল্পনা জল্পনা কল্পনার মাধ্যমে কিছু টেম্পোরারি কিছু সুখ পেতে পারো, But ব্যাস। there is no benefit. কিন্তু তার কোনো লাভ নেই। But really, if one has any spiritual sense, he will at once cease from all this nonsense enjoyment. যদি কারুর এতটুকুও চিন্ময় আহ চিন্ময় বুদ্ধি থাকে বা উপলব্ধি থাকে, তাহলে সে তৎক্ষণাৎ এখানে জড়জাগতিক সুখ ভোগের চেষ্টা থেকে বিরত হবে। That is the symptom of any idea of spirituality. তো যে কোনো আধ্যাত্মিকতার লক্ষণই হচ্ছে এই বিরক্তি, জড় সুখ ভোগের প্রতি বিরক্তি। Oh. Bhakti parasanubhava viraktyannatra sya. Oh. The test is, if you have developed your Krishna consciousness, if you have developed your devotional spirit, spiritual realization, the result will be that we will be at once detached from this all kinds of material enjoyment. তো এখানে এটি হচ্ছে পরীক্ষা, যে যদি তুমি কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হয়ে থাকো, যদি তোমার ভগবানের প্রতি ভক্তি জাগরিত হয়, তোমার যদি কিছু পারমার্থিক উপলব্ধি হয়, তাহলে তার ফল হবে এইটাই যে তুমি জড়জাগতিক সুখভোগের প্রতি অনাসক্ত হয়ে যাবে। How it is? The example is given that just like a hungry man, if he is given nice food stuff, and as soon as he eats and feels satisfaction, he says, no, I don't want any. I am satisfied. যেমন এর উদাহরণ হচ্ছে একজন ক্ষুধার্ত ব্যক্তি, যখন সে খেতে আরম্ভ করে এবং খেতে খেতে যখন তার পরিতৃপ্তি, যখন সে পেট ভরে যায় সম্পূর্ণ, তখন সে বলে, না, আমি আর খেতে পারবো না, আমি সন্তুষ্ট হয়েছি। Oh. Shamim Kritatosmi Param Rajati. Oh. This is also stated in the Bhagavad Gita. In fine, Brahma Bhuta Prasannatmana Sochati Nakankati Samas Sarveshu Bhuteshu Mad Bhakti Lavati Panam. Oh. One who is spiritually realized, his symptom will be full satisfaction. যে আহ, এই চিন্ময় উপলব্ধি যার হয়েছে, তার লক্ষণ হচ্ছে যে সম্পূর্ণ পরিতৃপ্ত। No longer be hankering after this nonsense material enjoyment. সে তখন আর এই জড় সুখভোগ উপভোগ করার জন্য লালায়িত হবে না। That is spiritual challenge. Parang drishyani vartate. এইটি হচ্ছে চিন্ময় উপলব্ধি। পরম দৃষ্টা নিবর্ততে, রসবর্জম রসোপস্য। Rasovarja, rasopisa. They rasopisa. No, just like it is very clearly stated in the Bhagavad Gita, just like a diseased man, he is forbidden by the doctor. Oh, you don't eat, you don't have sex life, you don't, so many don't. যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে যে একজন রোগগ্রস্ত ব্যক্তি, তাকে বিভিন্ন নিষেধ করা হয়, যে তুমি এটা খাবে না, ওটা খাবে না, তুমি যৌন সঙ্গ করবে না, অনেক না 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 না, অনেক কিছু। But he is forced to accept the don'ts. But inside, he feels, oh, if I get, I will get. সে সে জোর তাকে জোর করা হয় বলে সে সেটাকে গ্রহণ করতে বাধ্য হয়, কিন্তু মনে মনে সে ভাবে, যদি আমি এটা পেতাম তাহলে আমি সুখী হতাম। Inner side is one, but a spiritualist, inner side is strong. He's not important, but he don't like sex and drugs. তো আহ, একজন আহ, একজন পরমার্থবাদী, সে আভ্যন্তরীণভাবে কিন্তু দুর্বল নয়, সে সবল। সে কিন্তু এই যৌন সঙ্গ করতে অক্ষম নয়, কিন্তু সে এটা স্বেচ্ছায় করে না, সেটা চায় না, সেটাকে ঘৃণা করে।
doesn't like, he hates. That is spiritual love. এইটি Inner হচ্ছে এইটি হচ্ছে পারমার্থিক জীবন। side is strong enough. সে He আভ্যন্তরীণ can ভাবে যথেষ্ট শক্তিশালী, marry thrice, but he has got a detachment. সে তিনটে বিয়ে করতে পারে, কিন্তু সে আভ্যন্তরীণ ভাবে সে তার সম্পূর্ণরূপে অনাসক্তি এসে গেছে। Spiritual life. এইটি হচ্ছে পারমার্থিক Param জীবন। Drishtani, but just like if you get something superior, naturally we give up all inferior things. যেমন স্বাভাবিকভাবে তুমি যদি কোনো আহ উৎকৃষ্ট বস্তু লাভ করো, তখন তুমি নিকৃষ্ট বস্তুকে স্বাভাবিকভাবেই পরিত্যাগ করবে। Oh. So we want enjoyment. But these atheism or this voidness, this impersonalism, they have created such an atmosphere that we are simply speculating, but we are addicted to this material enjoyment. তাই আমরা আনন্দের অন্বেষণ করছি, আর এই যে নাস্তিক্যবাদ বা শূন্যবাদ বা নির্বিশেষবাদ, সেটা কি করছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে যেখানে আমরা কেবলমাত্র জল্পনা কল্পনা করছি এবং আমরা জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হচ্ছি। এটি কিন্তু পদ্ধতি নয়। Oh. That is not the process. Here it is said, Purusasya paraprartha bhaktya labhastananaya. Oh. If you accept this principle of Krishna consciousness, the devotional path, and if you worship that supreme personality of God, then you can have the spiritual realization and you prepare yourself and you become detached from this material enjoyment. তাই এখানে বলা হয়েছে যে যদি তুমি এই ভক্তিযোগে যুক্ত হও, পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত হও, তাহলে তুমি সেই চিন্ময় উপলব্ধি করার সঙ্গে সঙ্গে তুমি নিজেকে তৈরি করবে এবং তুমি এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগ থেকে নিজেকে অনাসক্ত করবে। I become sublime. Oh, that is the process of Krishna consciousness. এবং তখন তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠবে, এবং এটিই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবন। Purusha. Here it is clearly said, Purusha, the supreme personality of God. এখানে পরিষ্কার বলা হয়েছে পুরুষ, পুরুষ মানে হচ্ছে পরমেশ্বর ভগবান। Purusha sa para. Para means supreme. Partha. Oh, my dear Arjun, that in that spiritual atmosphere, there is the supreme personality. ভগবান এখানে বলছেন যে হে অর্জুন, সেই চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান বিরাজ করছেন। He is a person, just তিনি like একজন you and me. তিনি একজন ব্যক্তি, তোমার আমার মতন। Just you are talking face to face. When you reach there, you will talk face to face with God. যেমন আমি তোমার সঙ্গে মুখোমুখি কথা বলছি, সেই রকম তুমি যখন সেই চিন্ময় জগতে যাবে, সেখানে তুমিও ভগবানের সঙ্গে এরকম মুখোমুখি কথা বলতে পারবে, Play, তার সঙ্গে খেলা করবে, eat, তার সঙ্গে খাবে, সবকিছু করতে পারবে। Purusasya paraprartha. How can attain the state? Bhaktya. কিভাবে সেখানে আমি Not by speculating. কিভাবে আমি সেই সেই স্তর লাভ করব? ভক্ত্যা, অর্থাৎ ভক্তির মাধ্যমে, জল্পনা কল্পনার মাধ্যমে নয়। But bhakti, you have to submit, you have to render transcendental loving service. That is the way. তোমাকে সেই ভক্তিতে যুক্ত হতে হবে, ভগবানের সেবায় যুক্ত হতে হবে, এটি হচ্ছে পন্থা। Bhaktya stananaya. Stananaya means without any adulteration. স্তনান্নয়া মানে হচ্ছে কোনো মিশ্রণ না করে, অবিমিশ্রিত ভাবে। Adulteration, what is that adulteration? I love God for some material benefit. That is adulteration. এই 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 অবিমিশ্র ভাবটা, মিশ্র ভাবটা কিরকম, যে আমি ভগবানকে ভালোবাসি কিছু জাগতিক লাভের জন্য, এটি হলো মিশ্র ভাব। I love God to become one with Him. That is adulteration. আমি ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চাই, সেই জন্য আমি ভগবানকে ভালোবাসি, তো এটিও হচ্ছে একটি মিশ্র ভাব। This sub-adulteration devotional service will not help you. এই ধরনের মিশ্র ভক্তি তোমাদেরকে সাহায্য করবে না।
unadulterated. Tanannaya, Anannaya. অবিমিশ্রিত ভক্তি, অবিমিশ্র ভক্তি, তু অনন্যয়া। Jashantas Thani, Sarvani, Bhutani, Jina Sarvavidam Tadam. And that Supreme Personality, although he is just like a person like you and me, still he is so widespread that everything is within him and everything in him is outside and inside. যদিও তিনি সেই পরম পুরুষ, তিনি একজন ব্যক্তি তোমার আমার মতন, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান। হ্যাঁ, তিনি সর্বত্র ব্যাপ্ত, সব কিছু তার মধ্যে রয়েছে এবং তিনিও তার সব কিছুর মধ্যে রয়েছেন। সবকিছুর বাহিরে এবং ভিতরে সব জায়গাতেই তিনি অবস্থান করছেন। That is the conception of God. God is everywhere, but still he has got his kingdom about. ভগবান সর্বত্র রয়েছেন, কিন্তু ভগবানের নিজস্ব একটি ধাম রয়েছে। He has got his association, everything. তার নিজস্ব পরিকর রয়েছে সবকিছু। Just like the sun. The sun shine is all over the universe, but it has got its own planet. যেমন সূর্য, সূর্যালোক সর্বত্র ব্যাপ্ত, সব জায়গায় ছড়িয়ে রয়েছে, কিন্তু সূর্যের একটি নিজস্ব গ্রহ রয়েছে, His own residence, localized, everything. যেটি তার বাসস্থান, যেখানে তিনি নিবাস করেন। So that is the conception of God. এটি হচ্ছে ভগবানের ধারণা। That God or Krishna is in that spiritual atmosphere. If we approach, then our life will be successful. এখন সেই পরমেশ্বর ভগবান তিনি তার চিন্ময় ধামে বিরাজ করছেন। যদি আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন সফল হবে, আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে এবং আমরা সুখী হব। Our the aims will be fulfilled and we will be happy and we will be prosperous, eternal, not for temporary but eternal. এবং আমরা চিরকালের জন্য সমৃদ্ধ হব, ক্ষণিকের জন্য সমৃদ্ধি নয়, চিরকালের জন্য সমৃদ্ধ হব। Thank you very much. হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সময় একদম 9টা বেজে গেছে।